প্রিয় দর্শক, ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা ওসমান হাদির সাথেই নির্বাচনী প্রচারণা করেছে কয়েক ঘন্টা আগে। এমনটাই বলেছে ফ্যাক্ট চেকের দ্য ডিসেন্ট তাদের ফ্যাক্ট চেকের মাধ্যমে ধরা পড়েছে। তারা যেটা প্রকাশ করেছেন তা হচ্ছে যে ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা ২ যুবক হাদির সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিলেন। এমন দাবি করছেন ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজের উল্লেখ করা হয়েছে এবং হামলাকারী ২ যুবকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ব্যক্তিদের পোশাক, জুতা, চশমার মিল পাওয়া গেছে। পোস্টে সেই তুলনামূলক ছবিও প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য দেয়নি। পোস্টে দ্য ডিসান্ট বলেছেন যে পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভির ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের থেকে প্রাপ্ত ২ টি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসান্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া হয়েছে এবং যেই ২ ব্যক্তি সেই মানে বাইকের মধ্যে যে ২ ব্যক্তি ছিলেন, সেই ২ ব্যক্তি আজকে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন। গুলিকারী ২ জনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা ও গায়ে চামড়া রঙের জুতা ছিল এবং হামলাকারীদের ২ বাইক আক্রমণকারী পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই ২ ব্যক্তি এটা মিলে যায়। তো তাহলে পুলিশ কেন শনাক্ত করতে পারছে না এবং ২ ব্যক্তিকে কেন এখন পর্যন্ত শনাক্ত করতে পারছে না বা কোনো তথ্য দিতে পারছে না, সেটা একটি বিষয় যা ডিসেন্ট যেটা দাবি করেছে এখন পর্যন্ত। আম এবং হামলাকারীরা আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের সাথে জনসংযোগে অংশগ্রহণ করেছেন। বেশ সাহসিকতার পরিচয় আসলে দিয়েছেন। এই ধরনের একটি ঘটনা ঘটানোর আগে জনসংযোগে অংশগ্রহণ করেছেন। কিন্তু তারা নিশ্চয়ই জানতো যে এই ছবিগুলো থেকে যাবে। সো আসলে তাদের মূল পরিকল্পনাটা কি বা কেন এই ঘটনা ঘটেছে এবং এর পেছনের কারণ আরো কি কারণ মানে আরো কোন ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে যারা সুনির্দিষ্ট পরিকল্পনাকারী। এটা নিয়ে যদিও অনেক রাজনৈতিক বক্তব্য হচ্ছে কিন্তু সর্বোপরি আমাদের বিষয় হচ্ছে যে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে হবে। ফ্যাক্ট চেক এর মাধ্যমে আরো যেটা বলা হয়েছে যে গুলিকারীদের চিহ্নিত করেছে আজকের জনসংযোগে আরো ছবি ও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন তারা। এবং শুক্রবার বিকেল পর্যন্ত মানে আজকে বিকেল পর্যন্ত হাদির অবস্থা হচ্ছে যে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এবং পরিবার চাচ্ছে যে ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ার এ স্থানান্তর করার জন্য এবং সেভাবেই স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই জানানো হয়েছে। তো সর্বোপরি আমরা চাই যে ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করি এবং যাতে মানে রিকভার করতে পারে আল্লাহর রহমতে সেটা আমরা চাই এবং পাশাপাশি আমরা চাই যে এই ধরনের ঘটনা যাতে নিয়ন্ত্রণে থাকে। আর গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা, আরো এই ধরনের ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা সেগুলো যাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়। আ সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের তদন্তের মাধ্যমে বের করবে। ২৪ ঘন্টার মধ্যে আমরা আশা করি যে যেহেতু ছবি আছে, জনসংযোগী ছবি আছে, সিসিটিভি ফুটেজ আছে। সো আমরা আশা করব যে আ এতে করে ২৪ ঘন্টার মধ্যেই সে অপরাধীদেরকে ধরে তারপরে আইনের আওতায় আনার এবং জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য সংগ্রহ করবে বলে আমরা প্রত্যাশা করি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।